নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নকে নিয়ে। এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী 2026 কেমন যাবে। এই 2026 হচ্ছে রবির বছর। আপনারা যোগ করুন 2026, অর্থাৎ 2 + 2 মানে 4 + 6 মানে 10। 10কে যোগ করুন 1 + 0 = 1। তাহলে 1 মানে কার সংখ্যা? রবির সংখ্যা। তাহলে রবির সংখ্যা হচ্ছে 1, তার মানে বছরটাকে মূলত ইন্ডিকেট করবে রবি। এই সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে নবমপতি রবি। নবমপতি মানে ভাগ্যবতী রবি। তাহলে ভাগ্যের সহায়তা আপনারা সারা বছরই কম বেশি পাবেন। যদি আপনার জন্মছকে রবির অবস্থা ভালো হয় তাহলে নিশ্চিত আপনি ভালো অবস্থায় পাবেন। তাছাড়া রবি হচ্ছে মান সম্মান, যশ খ্যাতি, আত্মতৃপ্তি ইত্যাদি কারক গ্রহ। ফলে এই জিনিসগুলো আপনি সারা বছরই কম বেশি পাবেন। এখন আপনার গ্রহ সন্নিবেশ জন্মকালীন কেমন সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। এই ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে লগ্নপতি হচ্ছে বৃহস্পতি, লগ্নপতি এবং চতুর্থপতি। এই লগ্নপতি এবং চতুর্থপতি ভাগ্যস্থান, আবার অষ্টম, তারপরে সপ্তম, অষ্টম এবং নবম, এই 3 জায়গায় থাকবে। তাহলে 3 রকমভাবে বৈচিত্র্যময় রেজাল্ট দেবে। এছাড়া লগ্নের চতুর্থে শনিদেব এবং তৃতীয় রাহু, আর নবম স্থানে কেতু। তাহলে এই যে সারা বছর রেজাল্ট মূলত এই সমস্ত গ্রহগুলোর প্রভাব বেশি থাকবে। বাকি গ্রহগুলো তো ক্ষণস্থায়ী, তাদের বারবার পরিবর্তন হবে। সেই পরিবর্তন নিয়ে বলা আমি সারা বছরই আস্তে আস্তে ভিডিও তৈরি করব। এখন মূলত লগ্নপতি সপ্তমে। তাহলে 11 নভেম্বর এই বৃহস্পতি আবার বক্রী হয়েছে। তাহলে বক্রী হয়ে মিথুনের দিকে যাচ্ছে, কারণ আবার মিথুনেই ছিল, মিথুন থেকে ঢুকে আবার 11 নভেম্বর বক্রী হয়েছে। 11 নভেম্বর থেকে 11 মার্চ এই যে সময়, এই সময়ে বৃহস্পতিতে আবার মার্গী হবে। তাহলে মার্গী হলে আবার কর্কটের দিকে ধাবিত হবে। তাহলে কর্কট মানে অষ্টম স্থান। তাহলে সপ্তমে ছিল, সপ্তম থেকে অষ্টমে, অষ্টম থেকে 2 জুন অবধি এই বৃহস্পতি কর্কটে থাকবে। তাহলে 2 জুন থেকে 31 অক্টোবর 2026 পর্যন্ত এই অষ্টম স্থান অর্থাৎ কর্কটে তুঙ্গ অবস্থায় থাকবে। তারপরে 31 অক্টোবর 2026 সে ভাগ্যস্থান নবম স্থানে প্রবেশ করবে। তাহলে এই ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে সারা বছরটাই এই বৃহস্পতির খেলা কিন্তু সব থেকে বেশি, বা বৃহস্পতির গুরুত্ব সব থেকে বেশি। আমি বলি বৃহস্পতি সম্বন্ধে। প্রথমে হচ্ছে বৃহস্পতি, আমি ধরে নিলাম সপ্তম থেকেই। তা সপ্তমে যদি বৃহস্পতি থাকে তাহলে এই বৃহস্পতি লগ্নপতি মানে শুভ গ্রহ, অবশ্যই শুভ গ্রহ। এই সপ্তম স্থানে থেকে যেমন ব্যবসার দিকটাকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে, তেমনি দাম্পত্য জীবন সেখানে সুখ নিয়ে আসবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, এইগুলো আপনারা পাবেন। দাম্পত্য জীবনে সুখ, স্পাউসের সঙ্গে আকর্ষণ বেশি। আবার সপ্তমে থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে, তারপরে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো ভালো থাকবে। এই বৃহস্পতি বেশিরভাগ সময় তার নিজ নক্ষত্রে থাকবে, অর্থাৎ পূর্ববসু নক্ষত্রে। তার নিজ নক্ষত্রে শুভ বৃহস্পতি তুঙ্গাভিমুখী, তার মানে কি অবশ্যই আপনাকে ভালো ফল দেবে। এইবার 2 জুন 11 মার্চ মার্গী হচ্ছে, অর্থাৎ তার নিজ পথে চলতে আরম্ভ করলো। তারপরে 2 মার্চ কর্কটে প্রবেশ করবে। তাহলে কর্কটে প্রবেশ করে তুঙ্গ স্থান, কিন্তু স্থানটা হচ্ছে এই রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থান। তাহলে অষ্টম স্থানে কিছু নেগেটিভ ফল অবশ্যই আছে, কিন্তু বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ এবং এই লগ্ন এবং রাশি সাপেক্ষেও শুভ গ্রহ, আবার নিজ নক্ষত্রে আছে, আবার তুঙ্গ ক্ষেত্র, তার মানে কি অবশ্যই শুভ ফল আনবে।
তাহলে অষ্টম থেকে আমাদের বেশিরভাগ অশুভ জিনিসগুলো বিচার হয়, তাহলে সেই অশুভগুলো নাশ করবে এবং তার শুভত্ব বৃদ্ধি করবে। যেমন যদি আমাদের কোনো প্রাইভেট পার্টে রোগ থেকে থাকে, রোগ তো ভালো জিনিস নয়, তাহলে সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। এটা কি কম ভালো? আপনি যদি উত্তরাধিকারী সম্পত্তি পাওয়ার যোগ থাকে আপনার বা সম্ভাবনা থাকে, এই সময় আপনি পেতে পারেন, কারণ বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবে, নিশ্চিতভাবে দেবে। এরপর এই অষ্টম স্থানকে বলা হয় উইদাউট পরিশ্রমে গেন, অর্থাৎ গেন উইদাউট পেন। পরিশ্রম না করেই লাভ। তার মানে কি, পরের কাছ থেকে কোনো হেল্প পাওয়া, লটারি পাওয়া, শেয়ার মার্কেটে ডেভেলপ করা, এই যে গোপনীয় জিনিস যেগুলো, অকাল সায়েন্স, জ্যোতিষবিদ্যা, এই সমস্ত যারা অ্যাসোসিয়েটেড, তাদের ডেভেলপ নিশ্চিত হবে। তো অষ্টম স্থান কিন্তু খারাপ নয়। যাদের অ্যাক্সিডেন্টে যোগ আছে তাদের অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাবেন। হঠাৎ দুর্ঘটনা যে কোনো দিক থেকেই হোক না কেন, সেই দুর্ঘটনা আপনার ঘটবে না, বা যদিও ঘটে তা অল্পের উপর দিয়ে যাবে। সুতরাং অষ্টমে বৃহস্পতি মানেই খারাপ তা নয়। এবার এডুকেশনে যদি আসি, তাহলে হায়ার এডুকেশন, যারা পিএইচডি লেভেলে আছেন তাদের খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে, ধীশক্তি আপনার বৃদ্ধি পাবে। যারা সুদের ব্যবসা করেন, যারা জ্যোতিষী করেন বা এই ধরনের অকাল সায়েন্সের ব্যবসা করেন, তাদের যথেষ্ট ডেভেলপ হবে। যদি ঋণ থেকে থাকে, যে ঋণটা আপনি অনেক দিন থেকে মেটাতে পারছিলেন না, সেই ঋণ আপনি মেটাতে পারবেন। এইবার 2 জুন থেকে 31 অক্টোবর এই রেজাল্ট আপনি পাবেন। 31 অক্টোবর আবার ভাগ্যস্থানে যাবে। তাহলে বৃহস্পতি তো ভাগ্যের কারক গ্রহ, বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ, বৃহস্পতি দেবগুরু। সুতরাং ধর্মস্থানে গেলে ধর্মের প্রতি আসক্তি বাড়বে, তীর্থ ভ্রমণ যোগ আপনার যথেষ্ট হবে এবং সেটা শুভ হবে। সাময়িক কালের জন্য যারা বিদেশে যেতে চাইছেন তারা যেতে পারবেন। এছাড়াও বলা যায় পিতার সাহায্য, পিতার ডেভেলপমেন্ট, পিতার শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো সব পাবেন, এতে কোনো সন্দেহ নেই, যদি আপনার ছকে বৃহস্পতি খুবই খারাপ অবস্থায় না থাকে। এই বৃহস্পতি যখন অষ্টমে আসবে, অর্থাৎ কর্কটে, তার মানে কি 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত, এই সময় দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে, তার মানে ধনস্থানে দৃষ্টি। তা বৃহস্পতি ধনকারক গ্রহ, ধনস্থানে যদি দৃষ্টি দেয় তাহলে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। সেটা 2 জুন থেকে আপনি পাবেন 31 অক্টোবর পর্যন্ত। এই সে পরিবারের মধ্যে একটা সুন্দর সুশৃঙ্খল বজায় থাকবে। কথা বিচে যারা ব্যবসা করেন, যেমন লয়ার বা যারা গান বাজনা করেন, কবিয়াল কীর্তনিয়া, তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। এই অষ্টমে থেকে তার নবম দৃষ্টি পড়বে 4র্থ স্থানে। আবার এই 4র্থ স্থানে শনিদেব বসে আছে, তার শনি বৃহস্পতির একটা যোগ, মানে গুরু শৈরী যোগ তৈরি হলো। তার মানে একাধিক পথে আপনার আয় উপার্জন, কর্মের প্রতি আপনার এনার্জি বাড়বে। বিদেশ যারা যেতে চাইছেন তাদের যেতে পারবেন, বিদেশে সেটেল হতে পারবেন। বিদেশে যারা জন্মভূমি থেকে দূরে গৃহ নির্মাণ করতে চাইছেন তারা করতে পারবেন, এবং যারা দূরে আছেন পড়াশুনো করার উদ্দেশ্যেই হোক আর কর্মের উদ্দেশ্যেই হোক, তাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। তবে 3য় রাহু, এইখানে কিন্তু একটু সমস্যার সৃষ্টি আপনাদেরকে করবে সারা বছরই কম বেশি, কারণ সারা বছর রাহু এখানে থাকবে। কি করবে? ভাই বোনের মধ্যে একটা মতবিরোধ এটা হতে পারে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা কিন্তু একটু সাবধান, তাদের রেজাল্টে ডিস্টার্ব হতেই পারে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, এইগুলো কিন্তু সমস্যা দেখা দেবে। বাড়ির কাজের লোক দেখবেন বারবার ছাড়বে ধরবে, বা সে আপনার কাছ থেকে কোনো রকম বেইমানি করতে পারে, এইগুলো করতে পারে। এই ভাগ্যস্থানে বসে আছে কেতু, সারা বছরই থাকবে। আবার 31 অক্টোবরের পরে বৃহস্পতি ঢুকবে, তাহলে বৃহস্পতি কেতু যোগ হলো, তারপরে ধর্মের প্রতি আস্থা আপনার অনেক বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। আপনার দূরভ্রমণ সেটা বেশ ভালো হবে, ঈশ্বরের প্রতি আস্থা অনেক বেশি বৃদ্ধি পাবে, এগুলো আপনারা লক্ষণীয়।
তবে পিতার যদি কোনো পুরনো রোগ থেকে থাকে সেই রোগ একটু ডিস্টার্ব করতেও পারে বা নতুন করে মাথা চারা দিয়ে উঠতেও পারে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি এইখানে প্রবেশ করছে, ফলে সেটা বেশি ডিস্টার্ব করতে পারবে না। এই নবমে যখন আসবে তখন সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? চতুর্থে পড়বে। তারপরে যখন অষ্টমে ছিল তখন তার নবম দৃষ্টি পড়েছিল, আবার যখন নবমে এলো তখন তার দৃষ্টি পড়বে চতুর্থে। তাহলে সেই ক্ষেত্রে আপনার ঘর বাড়ি গৃহ সংসার মাতৃদেবী শরীর স্বাস্থ্য ভালো এইগুলো হবে, এইগুলো আপনি লক্ষ্য করে মন মেজাজ ভালো থাকবে। তাহলে মোটামুটি সারা বছরই বৃহস্পতির প্রভাব কিন্তু সব থেকে বেশি, যেহেতু বৃহস্পতির প্রভাব সব থেকে বেশি সুতরাং ভালো যাবে এটাই বলা যায়। যাই হোক, আমি 2026 কেমন যাবে ধনু রাশি বা লগ্ন সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।